আজকে সকাল সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে আসলাম, স্কুল বাসে। তারপরে আমরা দুজনে মিলে চলে গেলাম মাছ নিতে। দেখো, ইলিশ মাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, ছোটো ইলিশ মাছ হলেও খুব ভালো ছিল। তো ইলিশ মাছটা নিয়ে নিলাম। তারপরে ঘরে এসে পুজো দিয়ে দিলাম। অনেক ফুল ফুটেছিল, তাই একটু জলের মধ্যে রেখে দিলাম। এবার পুজো দিয়ে এসে চলে এলাম, রান্না কাজে লেগে গেলাম। মাসি সব কিছুই গুছিয়ে রেখেছিল, আমাদের রান্নাবাসী। তো আজকে আমি ইলিশ মাছটা বানাবো, তাই জন্য আমি বানাচ্ছি, নাহলে মাসিই রান্না করে। দেখো, পোস্ত আর সর্ষে দিয়ে, আর লঙ্কাগুলো কত সুন্দর, তাই না? সবই আজ কিনে নিয়ে এসছে, টাটকা একদম। তারপরে এই সর্ষে পোস্ত দিয়ে দিলাম। একটু স্বাদের জন্য লেবু আমি একটু দিলাম, এটা অপশনাল, সবাই দিতেও পারো, নাও দিতে পারো। আর এদিকে দেখো, মাসি হলুদ ঢেলে যাচ্ছে। তারপরে সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। কেন কি, দেখো, আমি অ্যালুমিনিয়ামের বাটিতেই সেট করে নিয়েছি। আজকে আর ভাতের মধ্যে তো দেবো না, বা কড়াইতেও বসাবো না, এইটার মধ্যেই থাকবে। আর তাই জন্যে আমি বাটিটাই একবারে মাখিয়ে এর মধ্যেই বসিয়ে দেবো, আর ডাইরেক্ট গ্যাসে। আর বাদ বাকি তেমন কিছু ছিল না, সবটাই মাছ দিয়ে মেখে বসিয়ে দিলাম। তার ফাইনাল লুকটা দেখো, এরকম হয়েছে। সবাই বলছিল খুবই সুন্দর খেতে হয়েছে। তারপর তার সঙ্গে আরও সবজি ছিল। এবার ছেলেকে নিয়ে চলে এলাম 4টের সময়। এরপরে ও পেয়ারা মাখা খায়, পেয়ারা মাখলাম। আর খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো। আসলে ছেলে তো আর খায় না স্কুল থেকে এসে, ও স্কুলেই খেতে দেয়। তারপরে আমরা একটা সিম কার্ড নিলাম, এরপরে পিৎজা খেলাম। তারপরে